ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স, অর্থাৎ থার্মোডায়নামিক্সের প্রথম সূত্রের যে গাণিতিক রূপ সেইটা নিয়ে আমরা কাজ করব। গাণিতিক রূপ নিয়ে আমরা কাজ করব। এইটা বলার আগে প্রথমে আমরা বলি যে কোনো বস্তুর মধ্যে একটা শক্তি থাকে। যে কোনো বস্তুর মধ্যে, ধরো একটা কাঠের ব্লক, ঠিক আছে, বা কিছুটা কয়লা, কোনো বস্তুর মধ্যে যে অন্তর্নিহিত শক্তি থাকে তাকেই বলা হয় ইন্টারনাল এনার্জি। অর্থাৎ ধরো একটা কাঠের ব্লক, এটা কাঠের ব্লক, এর মধ্যে কিছুটা শক্তি আছে। ধরো একটা কয়লার টুকরো, এর মধ্যে কিছুটা শক্তি জমা আছে। অর্থাৎ পৃথিবীতে যে কোনো বস্তুই তুমি নাও না কেন, তার মধ্যে কিছু পরিমাণ শক্তি আছে। তাকেই আমরা কি বলি? ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি। ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি। তো এবার দেখো, যাকে এই আন্তঃশক্তিটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। আন্তঃশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে প্রকাশ করা হয়। ইউ দিয়ে প্রকাশ করা হয়। আন্তঃশক্তিটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা দেখি, ধরো সিস্টেম, একটা সিস্টেম এ, সেই সিস্টেমটা আরেকটা অবস্থায় যাচ্ছে, সেই সিস্টেমটা আরেকটা অবস্থায় যাচ্ছে, সেটাকে আমরা বলছি বি। অর্থাৎ সিস্টেম এ সিস্টেম বি তে যাচ্ছে। এই সিস্টেম এ থেকে সিস্টেম বি তে যেতে গেলে আমাকে কিউ পরিমাণ হিট দিতে হচ্ছে, এটা হচ্ছে হিট। আর কিউ পরিমাণ হিট দেওয়ার জন্য সিস্টেম এ যখন সিস্টেম বি তে যাচ্ছে, তখন ডব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে, অর্থাৎ কৃতকার্য, ওয়ার্ক ডান, কৃতকার্য হচ্ছে। তাহলে কি বললাম? সিস্টেম এ চলে যাচ্ছে সিস্টেম বি তে, এবং তার জন্য ওই সিস্টেম এ থেকে সিস্টেম বি তে নিয়ে যাওয়ার জন্য কিউ পরিমাণ হিট সিস্টেমে দিতে হচ্ছে, এবং সিস্টেম থেকে কিছু পরিমাণ কার্য বেরিয়ে আসছে, সেটাকে আমরা বলছি ডব্লিউ, কৃতকার্য। তাহলে ধরে নেওয়া যাক যে এর ইন্টারনাল এনার্জি ছিল, আন্তঃশক্তি ছিল ইউ এ, এর আন্তঃশক্তি ছিল ইউ বি। তাহলে ফার্স্ট ল বলছে যে এনার্জি neither be created nor be destroyed. এনার্জি neither be created nor be destroyed, অর্থাৎ এনার্জি তৈরিও হয় না, এনার্জিকে শেষও করা যায়। ঠিক আছে, এনার্জি তৈরিও হয় না, এনার্জিকে শেষও করা যায়। এনার্জি ক্যান ট্রান্সফার from one form to another form. তাহলে এটা তোমরা জানো যে শক্তির নিত্য সত্য, এনার্জি তৈরি হয় না, এনার্জি শেষ হয় না, শক্তি তৈরি হয় না, শক্তি শেষ হয় না, শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে যায়। ঠিক আছে, এটাই ফার্স্ট ল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন সিস্টেম বি, যার আন্তঃশক্তি হচ্ছে ইউবি। ঠিক আছে, এটা কোথা থেকে এসেছে? ইউএ থেকে ইউবি তে গেছে। কিভাবে গেছে? আগে ছিল ইউএ, তাতে আমরা এনার্জি যোগ করেছি কিউ হিট, এবং ওয়ার্ক ডান হয়েছে ডব্লিউ। মাইনাস কেন দিলাম না? ওয়ার্কটা বেরিয়ে গেছে, ওয়ার্কটা একটা এনার্জি, সেটা বেরিয়ে গেছে। তাহলে ওই ফার্স্ট ল অনুযায়ী ইউবিটা হবে কি? এদের যোগফল। কেন? শক্তি তৈরি হয় না, শক্তি শেষ হয়। আর UB minus UA is equal to Q minus W.
অর্থাৎ এখনকার ফর্মটা আগের ফর্মের সব যোগফলের সঙ্গে সমান হবে, কেন শক্তি তো নষ্ট হয়নি, শক্তি তো একই আছে, শক্তি নষ্ট হতে পারে না, এটাই ফার্স্ট ল বলছে। তো এই দেখো আন্তঃশক্তির পরিবর্তন সমান যে শক্তিটা তুমি দিলে হিট মাইনাস ডব্লিউ। এখন এই ফর্মটা কিরকম ফর্ম, এইটাকে আমরা ডেল ইউ বলে লিখছি, ডেল ইউ ইজ ইকুয়াল টু ডি কিউ মাইনাস, তাহলে এখানে দেখো সিস্টেম ওয়ার্ক ডান করেছে, তাহলে কি হচ্ছে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, সিস্টেম ওয়ার্ক ডান করেছে, তাই এটাকে বলছি আমরা ওয়ার্ক ডান বাই দা সিস্টেম। এখানে কে ওয়ার্ক ডান করেছে, সিস্টেম ওয়ার্ক ডান করেছে, সেই জন্য ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, সিস্টেম দ্বারা কৃতকার্য। ঠিক আছে, আবার যদি এমন হতো কিউ পরিমাণ হিট দেওয়া হয়েছে এবং তাতে আরো কিছু কার্য করতে হয়েছে, ডব্লিউ পরিমাণ কার্য করতে হয়েছে, কিউ পরিমাণ হিট তো দেওয়া হয়েছে, তার সঙ্গে ডব্লিউ পরিমাণ কার্য করতে হয়েছে, তাহলে ইউবি ইজ ইকুয়াল টু কি হবে, ইউবি ইজ ইকুয়াল টু ইউএ প্লাস কিউ প্লাস ডব্লিউ, কেন ডব্লিউ পরিমাণ কার্য করতে হয়েছে, তাহলে ইউবি মাইনাস ইউএ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। তাহলে সিস্টেমটা কি দাঁড়াচ্ছে এসে, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। তাহলে এই একটা ফর্ম ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, এই ফর্মটা কি ওয়ার্ক ডান অন দা সিস্টেম, ওয়ার্ক ডান অন দা সিস্টেম, ওই ফর্মটা হচ্ছে ওয়ার্ক ডান অন দা সিস্টেম। তা তোমরা এই ফর্মেটেই লিখবে, বইতে দেখবে কিউটাকে এদিকে নিয়ে লেখা আছে, কিন্তু তোমরা লিখবে না ওইভাবে, ঠিক আছে, লিখবে এরমভাবেই সবসময়, তাহলে ভুল হবে না। ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, যেখানে ডব্লিউ হচ্ছে প্লাস থাকলে ওয়ার্ক ডান অন দা সিস্টেম যোগ করছি, আর ওয়ার্ক ডান বাই দা সিস্টেম মাইনাস করছি, বিয়োগ করছি, তাই জন্য মাইনাস ডব্লিউ। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান অন দা সিস্টেম অ্যান্ড ওয়ার্ক ডান বাই দা সিস্টেম। এখন অনেক সময় হয় কি, ছেলেরা বলে, স্টুডেন্টরা বলে যে স্যার ফিজিক্সে আলাদা কেমিস্ট্রিতে আলাদা, না এই ফিজিক্সে আলাদা কেমিস্ট্রিতে আলাদা নয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভেবে নাও যে সিস্টেম আর সারাউন্ডিংস, সিস্টেমস আর সারাউন্ডিংস, এটা পরিবেশ, বলেছিলাম যে সিস্টেম ছাড়া বাকি সব কিছু পরিবেশ। তাহলে কেমিস্ট্রিতে দেখা হয় কি, সিস্টেম ওয়ার্ক ডান করছে, ধরো সিস্টেম ওয়ার্ক ডান করছে, তাহলে সিস্টেমের রেসপেক্টে মাইনাস, কেন এই এনার্জি সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে, আর সারাউন্ডিংস এর রেসপেক্টে কি হবে, সারাউন্ডিংস এর রেসপেক্টে এটা হচ্ছে প্লাস। তো ফিজিক্সের লোকেরা সারাউন্ডিংস এর রেসপেক্টে দেখে, আর কেমিস্ট্রির লোকেরা সিস্টেমের রেসপেক্টে দেখে। তাহলে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, সিস্টেমের রেসপেক্টে দেখলে মাইনাস, সিস্টেম ওয়ার্ক ডান করছে বলে সারাউন্ডিংস পাচ্ছে, আমি তুমি পাচ্ছি। সিস্টেম একটা জেনারেটর ধরো ওয়ার্ক ডান করছে, তাহলে জেনারেটরের জন্য জেনারেটরটা বিদ্যুৎটা তৈরি করছে, মানে সেই শক্তিটা জেনারেটর থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে মোটর মেশিনটা থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সিস্টেমের রেসপেক্টে মাইনাস, বেরিয়ে যাচ্ছে, সেটাই আমি পাচ্ছি, তাহলে আমার রেসপেক্টে প্লাস। তাহলে ফিজিক্সের লোকেরা সারাউন্ডিংস এর রেসপেক্টে দেখে, সিস্টেমের লোকেরা, এই কেমিস্ট্রির লোকেরা সিস্টেমের রেসপেক্টে দেখে। তাহলে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম যখনই তুমি সিস্টেমের রেসপেক্টে পাবে তখন মাইনাস, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম যখন তুমি সারাউন্ডের রেসপেক্টে পাবে তখন সেটা প্লাস। তাহলে এই প্লাস মাইনাস দিয়ে গুলিয়ে যাওয়ার কিছু নেই, কেন কেমিস্ট্রির লোকেরা একরকম ভাবে দেখে সিস্টেমের রেসপেক্টে, আর ফিজিক্সের লোকেরা সেটা সারাউন্ডিংসের রেসপেক্টে দেখে। সেই জন্য অনেক সময় মনে হয় যে প্লাস মাইনাসের আলাদা হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়, দুটোর ফ্রেমওয়ার্ক বা দেখার ভঙ্গিটা আলাদা, জিনিসটা কিন্তু এক। ওকে, তো আমরা কেমিস্ট্রিতে এরকমভাবে দেখব, ডেল ইউ ইকুয়াল পিইউ ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লিউ, মাইনাস কেন না ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, সিস্টেম থেকে ওয়ার্ক ডান বেরিয়ে আসছে, আর সিস্টেমের উপরে যদি ওয়ার্ক ডান যোগ করি তাহলে ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। ওকে, তো এর ডিফারেন্সিয়েট ফর্মটা যদি লেখা যায়, এর ডিফারেন্সিয়েট ফর্মটা যদি লেখা যায়, সেটা হচ্ছে দেখো dq ইজ ইকুয়াল সরি এইখান থেকে ডিফারেন্সিয়েট ফর্মটা লিখছি, du ইজ ইকুয়াল টু dq মাইনাস d1। ঠিক আছে, আরেকটা
লিখবো আমরা du ইজ ইকুয়াল টু dq প্লাস d dot। এই দুটোই হচ্ছে আমাদের থার্মোডায়নামিক্সের ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম, একটা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, একটা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওকে, এবারে আমরা এই জিনিসটা শিখবো, স্যার ওয়ার্ক ডান ব্যাপারটা কি, ওয়ার্ক ডানটা কিভাবে আসে। আসি না, তাহলে এবারে আমার নতুন জিনিসটা হচ্ছে ওয়ার্ক ডান। নাও মাই টপিক ইজ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কি, ডব্লিউ। ধরে নাও আমি এরকম একটা পিস্টন রেখেছি, এই পিস্টনটার একটা ক্ষেত্রফল আছে, পিস্টনটা প্রথমে ছিল, এই যে লাল কালি দিয়ে আঁকছি, এটা ছিল প্রথম প্রাথমিক অবস্থা পিস্টনটা। এবারে পিস্টনটা ওপর দিকে গেছে, তাহলে এই জায়গা থেকে পিস্টনটা ওপর দিকে গেছে, তাহলে এটি যদি L1 হয়, এখান থেকে এর দূরত্ব L1, এখন এখান থেকে এর দূরত্ব হচ্ছে L2, তাহলে পিস্টনটা একটু একটু করে ওপরের দিকে গেছে। ঠিক আছে, পিস্টনটার উপরে P চাপ দেওয়া আছে, ধরে নাও পিস্টনটার উপরে চাপ দেওয়া আছে, চাপ আছে P, চাপ আছে P। ঠিক আছে, তাহলে পিস্টনটা সরণ কত হয়েছে, সরণ হয়েছে L1 থেকে L2 মুভমেন্ট। তাহলে আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু F মানে হচ্ছে ফোর্স ডট ds, ds মানে ক্ষুদ্র সরণ, ds মানে হচ্ছে ক্ষুদ্র সরণ, আর F মানে হচ্ছে বল। ওকে, তাহলে এখন দেখো যে বলটা কত, বলটা হচ্ছে, বলকে লেখা যায় বল ইকুয়াল টু চাপ ইনটু ক্ষেত্র। ঠিক আছে, বল ফোর্স ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া, কেন ফোর্স বাই এরিয়া সমান প্রেসার হয়, তাহলে ফোর্স ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া। ঠিক আছে, এবার দেখো আমি এইখানে ওয়ার্ক ডানের জায়গায় কি লিখবো, P ইনটু A, এরিয়া কোনটা, এটাই এরিয়া, এই যে গোটা পৃষ্ঠটা তো এরকম ভাবেই আছে, এইটাই এরিয়া, এই যে এরিয়া। ঠিক আছে, এই এরিয়া অর্থাৎ পাই আর স্কয়ার, P ইনটু পাই আর স্কয়ার। এবারে দেখো সরণ কতটা হয়েছে, সরণ এখান থেকে এইটুকানি সরণ হয়েছে, এখান থেকে এইটুকানি সরণ হয়েছে। ঠিক আছে, তার মানে L2 মাইনাস L1 হয়েছে। দেখো তাহলে পাই আর স্কয়ার ইনটু ডেল্টা এল, তাহলে পাই আর স্কয়ার জায়গাটা ফিক্স, এটা ফিক্সড, আর এইটুকানি সরণ হয়েছে। তাহলে আমরা একটা সিলিন্ডারের যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, এই আয়তন নির্ণয় করি, তখন আমরা জানি কি পাই আর স্কয়ার এল হচ্ছে এর আয়তন, পাই আর স্কয়ার এলটা হচ্ছে এর আয়তন। তাহলে এখানে দেখো এই যে পাই আর স্কয়ার ডেল্টা এল অর্থাৎ পরিবর্তিত আয়তন। ঠিক আছে, পরিবর্তিত আয়তন, তাহলে এটাকে আমরা কি লিখবো, পি ডেল ভি। কেন ডেল্টা এল, আয়তন ছিল আগে এতটুকু, এবার তুমি এরকম ভাবে ভাবতে পারো, এই যে এরকম ভাবে ভাবতে পারো L2 মাইনাস L1, এরকম ভাবে ভাবো। তাহলে P ইনটু প্রথমে পাই আর স্কয়ার L2 মাইনাস পাই আর স্কয়ার L1, তাহলে পাই আর স্কয়ার L2 মানে এখনকার আয়তন, আর পাই আর স্কয়ার L1 মানে আগের আয়তন, তার মানে এইটা কি পরিবর্তিত আয়তন। তাহলে P, তাহলে ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, P ডেল V কে আমরা লিখতে পারি ক্ষুদ্র আয়তন পরিবর্তন D। ঠিক আছে, তাহলে থার্মোডায়নামিক্সে আমরা কি পেলাম, যে W ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু P dV, ওয়ার্ক ডান ইকুয়াল টু P dV। ওকে, তাহলে এইভাবে আমরা লিখতে পারবো ফার্স্ট লয়ের যে সূত্রটাকে আমরা দিয়েছিলাম, সেটাকে আমরা এখন নতুন করে লিখতে পারবো এইভাবে, du ইজ ইকুয়াল টু dq মাইনাস pdv। দেখো pdv টাই হচ্ছে আমার ওয়ার্ক ডান, এইটা লিখলাম কিসে, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, কারণ এটা মাইনাস
work done by the system, work done by the system. ওকে, তো আজকে এই পার্টটা এইটুখানি। নেক্সট আমরা আবার আরেকটা ভিডিও দেব, সেটাতে তোমরা অন্য জিনিস করবে।